চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করায় জালিয়াতির অভিযোগ এনেছেন মিশারি পজল নেতৃত্বাধীন বর্তমান কমিটি। মঙ্গলবার ৩ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি বলেন, নিপুণ আপা একজন সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করার সুযোগ নেই। তিনি অনৈতিকভাবে তার কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে আজকের সভায় সকলেই ঐক্যমত হয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জয় বলেন, ২-১ দিনের মধ্যে তাকে নোটিশ দেওয়া হবে। আমরা তার উত্তরের অপেক্ষায় থাক। উত্তর সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল পলাশ সংবাদমাধ্যমকে বলেন, নিপুণ আক্তার ক্ষমতায় না থেকেও অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করেছেন, যা পিনাল কোড ক্রিমিনাল আইনের ৪৬৮ ও ৪৭১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে নিপুণের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। চলতি মাসের ১-৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি। ১-৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন। আজ ৩-১ জুলাই বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি তার ওয়ালে দেখা যাচ্ছিল। কোটা আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে শেষময় তোপের মুখে পড়েন নিপুণ। মূলত ৩ কারণে সমালোচনায় জড়ান তিনি। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে, যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই। তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয়শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেওয়া সে বিবৃতি নিয়েও কম সমালোচনা হয়নি। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে। বলে রাখা ভালো, এর আগেও নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সমিতি থেকে নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে চিঠি দেয় বর্তমান কমিটি। জানা গেছে, এরই মধ্যে ২টি চিঠির উত্তর দিয়েছেন নিপুণ। সেই চিঠির উত্তর নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। সমিতির সভাপতি মিশা সওদাগর আমেরিকা থেকে দেশে ফিরলেই নিপুণের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্তে যাচ্ছে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছিলেন নিপুণ আক্তার। কারণ হিসেবে গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন নিপু। একই কারণে সদস্যপদ হারাতে পারেন তিনি।